হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। আজকে বেরিয়ে পড়েছি নতুন আরও একটা জায়গায়, তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। তো কোথায় যাচ্ছি সেটা প্রথমেই বলে দিই। আজকে আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে। তো বার্থডে পার্টিটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, আর কেন হতে চলেছে সেটা তো ভিডিওতেই দেখতে পাবে তোমরা। তো আজকে তোমাদেরকে বার্থডে পার্টির সাথে সাথে একটা নতুন জায়গার সন্ধান দেব, সেখানে তোমরাও কিন্তু খুব সহজেই চলে যেতে পারো বেশ কিছুটা সময় কাটানোর জন্য তোমাদের বাচ্চাদের সাথে। তো এইরকমই একটা জায়গায় আজকে আমরা যাচ্ছি বার্থডে পার্টি সেলিব্রেশনের জন্য, আর যেটা হচ্ছে বেহালার খুব কাছে, মানে বেহালা থেকে জাস্ট একটুখানি বেরিয়ে গিয়ে। তো চলো তোমরা আমার সাথে থাকো, আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো। বেশি কথা না বাড়িয়ে একদম চলে যাচ্ছি মেন ভিডিওতে। ঘন্টাখানেকের জার্নি কমপ্লিট করে আমরা একদম পৌঁছে গেছি আমাদের নির্দিষ্ট জায়গায়, আর সেটার নাম দেখতেই পেয়েছো হচ্ছে স্পেস জাম্প। তো এইখানে আছে আজকে তোমাদের দাদা ভাইয়ের একজন কলিগের মেয়ের বার্থডে, যার নাম হচ্ছে গীতাংশী। তো প্রথমেই আমরা ঢুকে পড়েছি আর গিফট নিয়ে নিয়েছি। কালকে রাত্রেই জাস্ট আমাদেরকে ইনফর্ম করা হয়েছে, সেজন্য সকালবেলা থেকে আর সেরকম কিছু নেওয়ার সময় হয়নি। তো চলে এসেছি। আর জানো তো এখানে এন্ট্রি করার জন্য এখানে মানে ঢুকতে গেলে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে যে পায়েতে মোজা পরতে হবে আর অ্যান্টি স্কিড হতে হবে সেই মোজাটা। তো আমরা তো নিয়ে যাইনি, তো ওখান থেকেই ওরা দিয়েছিল। আমার ছেলে পড়েছে, আমিও পড়েছিলাম। আর জায়গাটা ভীষণই সুন্দর ছেলেদের খেলার জন্য, অনেক রকমের জিনিস আছে এখানে। তো চলো তোমরা ভিডিওতে দেখতে থাকো, সবই একে একে দেখতে পাবে। আজকে আমরা এসেছি, আজকে দুটো বার্থডে আছে। একটা হচ্ছে আমাদের গীতাংশীর বার্থডে, আর একটা নিচেতলাতেও বার্থডে হচ্ছে। তো এখানে দুটো এরকম খেলার জায়গা আছে আর কি স্পেস জাম্পের মধ্যে। একটা হচ্ছে যে ওপরতলায়, যেখানে ছোট বাচ্চাদের বার্থডে সেলিব্রেশন হয়। ছোটো বার্থডে মানে তাদের বন্ধুবান্ধবও বাচ্চা হবে, আর তাদের খেলার ধরনগুলোও বাচ্চা বাচ্চা টাইপের। আর একটা আছে নিচেতে, যেটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। নিচেতে আছে বড়দের বার্থডে। তো মেনলি এখানে বার্থডে সেলিব্রেশনই হয় হয়তো, বা অন্য কোনো সেলিব্রেশনও হতে পারে, আমি অতটা জানি না। তো এখানে দেখো নিচেতে যারা করবে তারা তো অনেকটাই বড় হবে বাচ্চারা, তো তাদের খেলার ধরনটাও একটু অন্য রকমের হবে। তো সেই কারণে দুটো জায়গায় ভাগ করা আছে। ভীষণই সুন্দর, আর সবাই কি সুন্দর মজা করে করে খেলছিল। এখন যেহেতু সিজন আছে বার্থডে এইসবের, তো সেই জন্য সবাই ওখানে এনজয় করছে, খেলছে, এসব করছে। আর যখন সিজন থাকে না তখন হয়তো এখানে এমনিই খোলা থাকে, সবাই আসে বাচ্চাদেরকে নিয়ে টাইম কাটায়। তো এখানে চলে আসার পরে মানে বাচ্চাগুলোকে ছেড়ে দিলে এখানে দেখার জন্য কিন্তু লোক আছে, তারাই তুলে নেয় হাতে করে, দিয়ে তারপর খেলা করায়। আবার যদি পড়ে যায় উঠিয়ে দেয়, সাথে সাথে যায়, এই সমস্ত কিছু কিন্তু ওরা নিজেরাই করে দেয়। তো ওখানে ছেড়ে দিলে ভয় পাওয়ার কিছু নেই, যে আমার বাচ্চা পড়ে যাবে কি না বা কিছু হবে কি না, সেটা নিয়ে একদমই চিন্তা করার কিছু নেই, কারণ বাচ্চারা একদম সেফ থাকে। এখানকার যে দাদারা বা ভাইরা আছে, বোনেরা আছে, তো তারা খুবই কেয়ার করে আর কি বাচ্চাদেরকে। তো আমার ছেলে তো সমানে ছোটাছুটি খেলা করছে, আর আমিও দেখছিলাম, আর তার সাথে একটু ভিডিও করে রাখছিলাম, আর তোমাদেরকেও দেখাবো বলে যে এখানে ঠিক কত রকমের খেলা আছে। যেহেতু এখনও সবাই এসে এখনও পৌঁছায়নি, সেজন্য এখনও বার্থডে শুরু হয়নি, আর সবাই সেজন্য এখন খেলাধুলা করছে। আর আমাদের বার্থডে গার্লও দেখো এখানে আছে, ও এখন লাফাচ্ছে ওখানে। তো বার্থডে গার্লের সঙ্গে তো আলাদা করে তখন পরিচয় করাবই, এখন শুধু জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আর আমার ছেলে তো এটা দিয়ে দেওয়ালে ওঠার চেষ্টা করছিল, কিন্তু যেহেতু অনেকটা উঁচুতে আছে আর ও পারছিল না, তো তারপরে কি করেছে, ওই শোলার মতন যেগুলো রয়েছে স্পঞ্জের মতন, ওর মধ্যে শুয়ে পড়ে খানিক খেলা করে নিয়েছে। তো বার্থডে যখন শুরু হবে তখন কেক কাটা থেকে শুরু করে সমস্তটাই তোমাদেরকে দেখাবো। আর এখানে খাবার দাবারেরও অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো এখানে খানিকক্ষণ খেলাধুলা হওয়ার পর আমরা মাঝে একবার গিয়েছিলাম, কিছুটা টিফিন করে এসেছি। তো সেই টিফিন ছিল হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্যই মেনলি স্পেশাল করে, যেগুলো বড়দেরও খাওয়া যাবে। যেমন হচ্ছে কুকিজ ছিল অনেক রকমের, তারপরে মিল্কশেক, কোল্ড ড্রিঙ্কস, চকলেট, অরিও বিস্কিট, পপকর্ন, স্যান্ডউইচ, এরকম অনেক রকমের খাবার দাবার ছিল। তো সেগুলো তো খাওয়া দাওয়া করে আবার তারপরে খেলতে এসেছি। ওদের তো এই জায়গা পেয়ে বার্থডে পার্টিতে কোনো ইন্টারেস্ট নেই, শুধুই খেলে যাচ্ছে। মানে বার্থডে হবে, সেখানে সেলিব্রেট করবো, ওইসবে কোনো ইন্টারেস্ট নেই, শুধু কীভাবে খেলবো এই করবো, শুধু ওইসবই করে যাচ্ছে। আর এই যে দুটো খেলা দেখতে পেয়েছো, এই দুটো খেলা পেয়ে তো ওর ভীষণই আনন্দ হয়েছে। ওখানে বলগুলো ছুঁড়ে দিচ্ছে আর বলগুলো হাওয়া পেয়ে ওপর দিয়ে উঠে যাচ্ছে। ও তো মানে সারাক্ষণ খালি ওটাই করতে থাকছিল। ওই দাদাটা আর ও দুজনে মিলে তো ভালো বন্ধু হয়ে গেছিলো। দাদাটা ও করছে, ও করছে কী করে বলটাকে মানে অন্য বল দিয়ে মেরে ওটাকে ফেলবো, শুধু সেই সব ইয়ে করছিলো। করতে পেরে তো ভীষণ আনন্দ হচ্ছিলো। তো সেখানে একটা গেম খেলছিল সারাক্ষণই। আর এই এত বল পেয়ে এসেই বলের মাঝখানে শুয়ে মনে হচ্ছে যেন ও সাঁতার কাটছে আর কি। শুধুমাত্র ও বলে নয়, বাকি আরও বাচ্চারা, যেহেতু এখনও সমস্ত বাচ্চারা এসে পৌঁছায়নি, আমরা একটু আগেই চলে এসেছি। মানে আগে বলতে যে টাইমটা ছিল সেই টাইমের মধ্যেই আমরা চলে এসেছি, আর বাকিরা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তো যখন আসবে তখন তোমাদের বাকি বাচ্চাদের সাথেও সবাইকে দেখা করিয়ে দেবো। তো চলো এখন ওর খেলাটাই তোমরা দেখতে থাকো। এখানে আরও একটা গেম ছিল, যেটা হচ্ছে যে ওই গোল যে বক্সগুলো করা আছে ওর মধ্যে বল ভরে দিলে সেটা অটোমেটিক ওপর দিয়ে উঠে যাবে। তো ও তো সমানে যত পারছে বল ভরেই যাচ্ছে আর ওপর দিয়ে উঠছে, আর তত ওর আনন্দ হচ্ছে, তত হাততালি দিচ্ছে। তো আমার সবথেকে বেশি ভালো লাগছিলো যে এতদিন পরে এত ভালো একটা জায়গায় গেলাম, আর সেখানে গিয়ে ওর মন খুলে খেলা করতে পেরেছে এত সব জিনিস নিয়ে। কারণ আমাদের এই আশেপাশে যে সমস্ত পার্কগুলো রয়েছে সেগুলোতে তো এত ধরনের খেলার জিনিস পাওয়া যায় না, এগুলোর জন্য সব জায়গায় যেতে হয়। তো সেটা ভীষণই ভালো ছিল। আর এই যে আমাদের বার্থডে গার্ল, দেখো বার্থডে গার্লের সঙ্গে বললাম পরিচয় করাবো, এটা হচ্ছে বার্থডে গার্ল গীতাংশী। তো ওরা তো ভীষণ এনজয় করছিল, এত বলের মাঝখানে একবারে হাবুডুবু খাচ্ছে প্রায়। তো আর যে ক্যামেরাম্যান দিদি ছিলেন আর কি, তো আমার থেকে বয়সে ছোটোই হবে, আমি যদিও দিদি বলছি। তো ওকে তো আমার ছেলেকে বলছিলাম আন্টি আন্টি, তো উনি বলছেন যে আমি এখনও আন্টি হইনি, আমার এখনও বিয়েই হয়নি আর আমাকে আন্টি আন্টি করছেন। তো আমার ছেলে এত ভালো করে খেলছিল, এত এনজয় করছিল দেখে ওনারও খুব আনন্দ ছিল। উনি ওনার ক্যামেরাতে অনেক ছবি তুলে রেখেছেন আর কি, ভিডিও করে রেখেছেন এগুলো। তো এতক্ষণ তো তোমাদেরকে ওই জায়গাটায় দেখালাম, এখন দেখো একটুখানি দেখিয়ে দিচ্ছি যেখানে রান্না টান্নার ব্যবস্থা করা ছিল, মানে খাবার দাবারের। আর যে জায়গাটায় বার্থডে সেলিব্রেশন হবে সেই জায়গাটা কীরকম সাজানো হয়েছে সেটা একটুখানি দেখিয়ে দিলাম। মানে প্রথমে এসেই তো ছেলেরা ওখানে ঢুকে গেছে খেলার জায়গায়, তো সেই জন্য খেলার জায়গাটায় যেহেতু মেন, আর সব বাচ্চাদের এরকম একটা জায়গা পেলে ভালো লাগবে, তো সেই কারণে আগে ওটাই দেখালাম। আর এখানে দেখো আরও কিছু কিছু ছোটো ছোটো করে ঘর বানানো ছিল, যেমন হসপিটাল, ফ্লাওয়ার শপ। তো সেখানে বাচ্চারা বসে বসে কিছু সেল করতে পারবে। ওখানে কিছু কয়েন, কিছুর ইয়েও রাখা ছিল, টাকা পয়সা রাখা ছিল, ওগুলো দিয়ে সেল করবে এইসব। তো বেশ ছোটো ছোটো করে কটা খাপ বানানো ছিল, কয়েকটা গাড়ি বানানো ছিল, যে মানে গাড়ি আছে পুলিশের গাড়ি, সেই গাড়ি করে তারা ঘুরতে পারবে। আরও যেসব বক্সগুলো বানানো ছিল, কোনোটা হচ্ছে আইসক্রিম শপ, কোনোটা হচ্ছে পার্লার, কোনোটা স্যালুন, এরকম করে করে নতুন নতুন বানানো ছিল, সেখানে তারা বসে খেলতে পারবে।
তো বেশ কিছুক্ষণ পরেই এরপরে আমাদের কেক কাটা সেলিব্রেশন শুরু হবে, তো সেখানে নিয়ে যাব আর কেক কাটাও হবে আর বাকি সমস্ত মানুষজনের সাথেও তখন দেখা করিয়ে দেবো। তো এখানে দেখো এই যে আইসক্রিম শপের কথা বলছিলাম, এটা হচ্ছে আইসক্রিম শপ। আর এখানে ছোটো ছোটো করে আইসক্রিমও বানানো ছিল, দিয়ে রাখা ছিল। আর একটা ছিল ব্লকসের গেম, যেখানে প্রচুর রকমের ব্লকস আছে আর নানা রকম ডিজাইন তুমি বানাতে পারো। তো বেশ নতুনত্ব অনেক ধরনের খেলা সম্পর্কেও আমাদের পরিচিতি হলো, যেগুলো মানে এতদিন দেখেছিলাম টিভিতে বা কিছু, সেগুলোও যে বাস্তবে আছে বা এরকম জায়গা আছে যেখানে বাচ্চারা এত মন খুলে খেলতে পারবে, সেটা আর কি দেখতে পেলাম। তো ওই দেখো বার্থডের জায়গায় একদম চলে এসেছি, আর বার্থডের জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে যে গীতাংশীর বার্থডে, মানে ছবি দেওয়া আছে, ওর নাম লেখা আছে বড় করে, আর চারিদিকটাও বেশ সুন্দর করে ডেকোরেশন করা আছে। আর বাকি মানুষজন সব এখন ধীরে ধীরে চলে এসছে, ওই জন্য এখন বার্থডে সেলিব্রেশন হবে বলে সমস্ত কিছু রেডি করা হচ্ছে, কেক টেক সব চলে এসেছে এখন। আর কি সুন্দর জায়গাটা সাজিয়েছে দেখো, বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ওখানটা একবার দেখিয়ে নিয়ে আসার পর তারপরে দেখো আমি আবার চলে এসেছি এইখানটা একটুখানি তোমাদেরকে ঘুরে দেখাবো বলে, যে ছেলে যেহেতু এখান থেকে বেরোতে চাইছে না, এখানেই সমানে খেলা করে যাচ্ছে, তো সেই জন্য এই জায়গাটা আরও খানিকটা দেখাবো বলে আবার ভেতরে চলে এলাম। তো এখানে দেখো এখন আমরা বার্থডের জন্য চলে এসেছি, একদম কেক টেক মোটামুটি সাজানো হয়ে গেছে, তবে এখনও বেশ কিছুটা কেক ওর মধ্যে সাজানো বাকি আছে, মানে ডোনাটসের জিনিসগুলো আর ছোটো ছোটো কাপ কেকগুলো, ওগুলো এখনও লাগানো বাকি আছে। তো প্রথমে একটা বড় কেক ছিল, তারপরে এই ডোনাটের এই বড় কেকটা ছিল, তো সেটাই এখন নিয়ে আসা হয়েছে আর ওর মধ্যে লাগিয়েও দেওয়া হয়েছে। আর এখন আমরা সবাই জড়ো হয়ে গেছি উইশ করবো বলে, আর কেক কাটা হবে, সবাই মিলে খাবো। তো ছোটো ছোটো বাচ্চারা সবাই এখন যাচ্ছে, আমার ছেলেও একবার গেছিলো কিন্তু ওর লজ্জা লেগেছিলো, তারপরে আবার বেরিয়ে চলে এসেছিলো, দিয়ে আমার কাছেই দাঁড়িয়েছিল। আর দেখো এরপরে কেক কাটা শুরু হবে, আর কেকটার হাইটটা প্রায় ওর সেমই ছিল। তো দেখতেই পেয়েছো তোমরা কতগুলো ছোটো ছোটো বাচ্চা সব জড়ো হয়েছে। আর এই দেখো এখন কেক কাটা শুরু হয়ে গেছে, দুজনা মিলে, ও যেহেতু একদমই বাচ্চা তাই আরেকজন ওকে হেল্প করছে কেক কাটতে। তো নিচে থেকে কেক কাটা হয়ে গেছে এবং তারপরে কি সুন্দর সুইটভাবে দুজনকে কেকটা খাইয়ে দেবে একবার দেখো। আর বাকি যে ছোটো ছোটো কেকগুলো আছে ওগুলো ওখান থেকে খুলে আর সবাইকার হাতে হাতে দেবে, ছোটো ছোটো কাপ কেকগুলো। আর মাথার ওপরে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ললিপপ। তো ছোটো বাচ্চারা তো অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন কেক কাটা হবে আর আমরা একটা করে ডোনাটের কেক পাবো। তো চলো দেখতে থাকো তোমরা। এদিকে কেক টেক কাটা সমস্ত রেডি হয়ে গেছে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর বাচ্চাদের হাতে একটা করে ছোটো ছোটো কেকও দিয়ে দিয়েছে আর সবাই এখন খাচ্ছে। তো ওদিকে কিন্তু খাবার দাবারও আমাদের রেডি হয়ে গেছে, এরপরে আমরা খাবার দাবার খেয়ে নেব আর তারপরে বেরিয়ে যাব।
তো চলো নিচেটাও তোমাদেরকে একটুখানি ঘুরে দেখিয়ে দিলাম, এখানেও একজনের বার্থডে হচ্ছিল। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের সবাইকারই খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, সবাই খুব ভালো থেকো।